তারা দীর্ঘ ৭০ বছর এখানে যেই জমিটা চাষ করেছে, হঠাৎ করে আজকে কেনই বা এই জমিটা তাদের নয় বলে তারা অভিযোগ করেছে, এটা নিয়ে ওনারা হতাশ। এখানে হয়েছিল কি মূলত? এখানে হয়েছিল এরা আব্দুল্লাহ পাটারি পক্ষ, জি। ওনারা এই জমি আমরা দেখতেছি দীর্ঘ বছর ধরে খাইতেছে বা আমাদের জন্মের আগ থেকে। জি। তো ইদানিং ওই মইন পক্ষরা ওনারা বলতেছে যে মানে ওনারা এখানে জমি পাবে। আচ্ছা আচ্ছা। এই বলিয়ে ওনাদের মনে হয় কোর্টে একটা মামলাও আছে, মামলা চলতেছে চলমান 23 সাল থেকে। এখন আজকে জমিতে এরা ধান লাগাইছে, এরা আবার তার সার ওষুধও দিছে, এরাও রিসিট কাটাইছে, এরাও কাটাইছে। এখন ওনারা রাত্রে ধান কাটতে আসে, ওনারা অভিযোগ করছে প্রশাসনের লোকজন আসছে। মূলত ধান লাগাইছে কে? ধান এবার এরা লাগাইছে, আবার এরা সার ওষুধও দিছে। আস্তে কথা কই না। এরা লাগাইছে, হ্যাঁ। এরা আবার এটার তত্ত্বাবধান করে রিসিটও কাটাইছে। জি। আজকে 70 বছর ধরে আমরা দেখছি এরা খাইতেছে। ওনারা খাইতেছে? হ্যাঁ, ওনারা খাইতেছে। আব্দুল্লাহ পাটোয়ারি, মানে আপনারাই দীর্ঘ ৭০ বছর থেকে এই জমি ব্যবহার করতেছে, কিন্তু এখন ওনারা দাবি করতেছে ওনাদের গত 1 বছর এই জমি খিলছিল বয়ের জঞ্জাটের কারণে। এবার এরা ধান লাগাইছে, এরা আবার এই সার ওষুধ দিছে, রিসিটও কাটাইছে সময় সময় দিতে। এই এখন এরা রাত্রে আসি, এখন রাতের অন্ধকারে ওনারা ধান কাটি নিতেছে। ওনারা ধান কাটতেছে। প্রশাসনের আশ্রয় এসে প্রশাসন আসে ধান শেষ করে আমার হাওলা করে দিয়ে গেছে। মামা, আসো আসো। কেমন আছেন? আরে থাকে কেমনে, আমরা ধান লই। ওরে বাবা রে। অবশ্যই এটার একটা সুস্থ সমাধান হওয়া উচিত। জি। 70 বছর করতেছি, হ্যাঁ। এখন এরা গাজদি নিতেছে, আমু জমি দখল করতেছে। এখন রাইতের আন্ডারে ধান কাটে, আমরা প্রশাসনের খবর দিছি, মেম্বার ফোন করছি, চেয়ারম্যানের ফোন করছি, মেম্বারে প্রশাসন খুঁজলো, চেয়ারম্যানও সেরকম বলছে, এলাকার মাতব্বররাও সেরকম বলছে। ভাই আমরা নিরীহ, হ্যাঁ, বুঝছেন নি ভাই, আমাদের নিরীহ, আমাদের এইভাবে এই অত্যাচার অফিসার এই দেশের বছর আমরা জমিনের 130 জমিন ঢুকছি, ঢোকার পরে দিয়ে আমাদের উড়াই লই যাইছে, উড়ে এনে আমাদের জমি স্টক রাখি জমি জোর করি খাইতেছে, জবরদখল করি এরা। না ওনাদের তো কাগজপাতি আছে। আমারও তো কাগজপাতি আছে, ইনশাল্লাহ আছে, 100% আছে। আচ্ছা, এখন তারপরে ওনাদের সাথে যোগাযোগ না করে আপনারা ধান কাটা কি ঠিক হলো? দারগা সাহেব এদেরকে নিষেধ করে দিছে যে আইতো না জমি। আচ্ছা আচ্ছা, দারোগা সাহেব আপনাদেরকে নিষেধ করেছে, তারপরে এখন আপনারা জমিতে কেন? দারোগা সাহেব কি এগুলো বলছি নি, এগুলো তো জমি ধান কাটতো সবাই। দারোগা সাহেব কইছে ধান দাই তো এদেরকে দারোগা সাহেবে কইছে সবকিছু রেডি করি, তারা দারোগা সাহেবের কাছে আন্ডারে ধান কাটি। হ্যাঁ দর্শক, ধান কাটা জমিতে এই মুহূর্তে আমি আছি। এখানে একটা অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে ধান কেটে নিয়ে যাচ্ছে, এতে করে উভয়ের মধ্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন রাত প্রায় 1টার মতো। উপস্থিত এই মুহূর্তে প্রশাসনের লোকজন এসছেন। আমরা খালি 65 ডিসিম দখলে আমরা রাখছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি 9 নং উত্তর জয়পুর ইউনিয়নে উত্তর মাগুরিতে, আমাদের বাড়ির দরজাতে। এই যে জমিটিতে আমি দাঁড়িয়ে আছি, এই যে দেখুন, এগুলো হচ্ছে ধান। কিছুক্ষণ আগে ধান কাটা হয়েছে। আমরা এখানে এসে দেখলাম দীর্ঘদিন থেকে উভয়ের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউ বলছে তাদের জমিন, কেউ বলছে তাদের জমিন। এতে করে অনেকবার সালিশ দরবারও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন রাতের অন্ধকারে যারা এখানে ধান লাগিয়েছেন তাদের ধান তারা কাটতেছে, কিন্তু অভিযোগ আসছে যে অন্যজনের ধান এখন তারা কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ সদস্য আসছেন, আসার পর যে ধানগুলো কাটা হয়েছে সে ধানগুলো এমরান নামের একজন মধ্যস্থ সমাজসেবক একজনের কাছে দিয়েছেন। কারো কাছে যাতে ধান না দেওয়া হয়, মধ্যস্থকারীর কাছে ধান থাকবে। ওনারা থানার মধ্যে উভয় পক্ষকে ডেকেছেন, একটা সুরাহা হবে বলে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা আসছেন তারা আকাশ টিভি 24-কে জানিয়েছেন। ওনারা চেষ্টা করবেন এই দীর্ঘদিনের বিরোধ ওনাদেরকে মীমাংসা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যিকার অর্থে কারো ধান যদি কেউ কেটে নিয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে এটা খুবই দুঃখজনক, মর্মাহত। কারণ ধান যিনি চাষ করে তিনি বুঝেন এই চাষ করে ধানগুলো বড় হতে হতে এই পর্যন্ত আসতে কতটুকু শ্রম লেগেছে, কতটুকু কষ্ট লেগেছে। এখন ধান কাটার সময় যদি কারো ধান কেউ যদি কেটে নিয়ে যায়, তাহলে সেই কৃষক আর জায়গাতে থাকার কথা না।
ওনারা কিন্তু অনেকে চিনেন, উনি দত্তপাড়া বাজারে দুধ বিক্রি করেন এবং কৃষিকাজের সাথে জড়িত। ওনার দাবি বিগত 70 বছর থেকে ওনারা এই জমিটা ব্যবহার করেন, কিন্তু হঠাৎ করে কেন যেন আরেক পক্ষ বলতেছে এই জমিটা তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওনারা অভিযোগ করেছেন উভয় পক্ষ। আমরা কৃষিকাজের উপরে আগুন নিয়ে আল্লাহ আমাদের চালাইতেছি। জি, এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন, এখানকার যারা সালিশ দরবার করেন, এই এলাকারই যারা দায়িত্ববান ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই দুইটি পরিবারের মাঝে যেই ধরনের ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে, ওনাদের উভয় পক্ষকে নিয়ে বসে এটা সুস্থ একটা তদন্ত করে সমাধান করে দেওয়ার জন্য আকাশ টিভি 24-এর পক্ষ থেকে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা অনুরোধ করেছেন। আপনারা আসার আগে আমরা বাইরেতে পারি না, কারণ হচ্ছে আমগো জীবন হুমকির মাধ্যমে আসিল। তারপরে আপনারা ফোন দিছি, তারপরে ওসিরে ফোন দিই, তারপরে ওসিরা আইসে আরে আমরা বাইরেছি। আমরা এত ভয়ে আসিলাম, চতুর্থ সাইডে দিয়ে মাইনাস, সব সাইডে মাইনাস হয়ে হেরা সন্ত্রাস লই ধান কাটা শুরু করছে। রাতে 12টা বাজে আমরা উঠি দেয়, আমগরে একজন ফোন দি কয় তোকে ধান কাটে, তখন আমরা আপনাদের ফোন দিছি। এই জমিটা কার? এটা আসার আপনার? হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ হাটারি। আর বাবার নামে সম্পত্তি, আর বাবা আর বনিগত কিনছি, আর বাবা ওরা দিয়েছে, আবার ওয়ারিশ হিসাবে পাবো না। আমার খরিদা সম্পত্তি 1933 সালে আর বাবার নামে কিনা সম্পত্তি স্যার। আচ্ছা, এই অম্বিকা শরণার নামে, রেবতী শরণা, তনু মেয়া, শেখান্তর মেয়া, মরম আলী, এই হাজুরের নামে লিলাম দিয়েছে। সাবিয়ের নামে কোনো লিলাম ধরে না। আমি জানতে পারলাম দীর্ঘ 70 বছর থেকে এই জমিটা আপনারা ব্যবহার করতেছেন। তারা এখন দাবি করতেছে এর থেকে তাদের জমি। এখন আপনারা কি চান? আমরা সুবিচার চাইতেছি, এরা জবরদখল করে আর জমিন মেয়ে আঙ্গুরে অত্যাচার করতেছে, জুলুমি করতেছে, আঙ্গুরে জীবন নাশ করি হেলে দিব, শেষ করি হেলে দিব, নইলে এগুলো জায়গা দিচ্ছি আমার কাগজ থাকলে কাগজ মূল্য আছে নি। এগুলো যুক্তি করি এগুলো আঙ্গুরে অস্ত্র লাগালে এখন আঙ্গুরে জীবন নাশ হয়ে গেছে। তখন চন্দ্রগঞ্জ থানার মধ্যে আমরা অভিযোগ দিই, থানার এসে আইসি না। আপনারা ধান কাটছেন কোন হিসাবে? কোন হিসাবে আমাদের জমি আমরা তো রুকছি, কোর্টের রায় আছে, স্বর্ণগঞ্জ থানায় গেছি। জি, এখানে বহুত লোক নিয়ে সালিশ হয়েছে, এলাকার লোকও ছিল, জি, সাক্ষী সব জিজ্ঞাসে ধান রুকছে কারা, হাল দিছে কারা, সব জিজ্ঞেস করছে স্যারে। আচ্ছা, জিজ্ঞেস করি এদেরকে কইছে জমি তোমরা যাইও না, হেসকারের কাছে যাও, হেসকার কাছে যদি কোনো কাগজ আনতে পারো জি, দরকার আমি সহিদে দিও। স্যার এই কথা কইছে জমি যাইও না, আচ্ছা, ডাইরেক্ট এই কথা স্যারে কইছে। মানে জমিতে যাইতে না মানা করছে, এদেরকে মানা করছে, ওনাদেরকে মানা করছে জি, জি, জমিতে না যাওয়ার জন্য। না যাওয়ার জন্য। আচ্ছা, আপনি একটু বলেন তো কি হয়েছিল, জমিটা কার এবং ধান কেন কাটতেছে, কার জমি আমগো, জমি আমগো। আমরা ধান 70 বছর ধরে করতেছি। জি, তারপরে গত বছর হেরা আমরা জমি সইছি, ধান রুকছি, 500 করা রুকছি, আরে পুলিশের ডাকি আনি আমগো জমি স্টপ করাইছে। করার পর দি পরবর্তী আমরা আবার তহসিলদারের রায় আইছে যে আমগো দখলে আছে জি, এলাকা, তাই বলছে। আরে পরবর্তীতে 2024 সালে এবার রোয়ার সময় হেরা জোর জবর করে আমগো জমি রুকছে। রোকার পর দি তারপরে সাবেক দখল যার তার রায় দিছে। আরে তারপরে আমরা আবার খোঁচা দিয়েছি, হেড বাচ্ছি, সাত দিছি। জি, আমরা এর আগে যাই না, বেতালে যাই না, বেতাল পানি শুরু খাইছি। এখন এটার পরে অন হেরার রাইতে আন্দারে ধান কাটে আমরা যাই, আমরা কাগজপত্র আছে, আমরা সুস্থ বিশ্বাস চাই। আচ্ছা, আচ্ছা, ভাই আপনারা কি চান? আমরা সুস্থ বিশ্বাস চাই, সুস্থ বিচার চান। এখন প্রশাসনের লোকজন এসে কি বলছে? প্রশাসনের লোক আয়া বলছে আমগরে ধান বস্তা গনছে, এটি মামার কাছে জমা রেখে গেছে। জি, থানায় যাইতে কইছে, জি। থানায় গেলে আর একটা সিদ্ধান্ত বইব, আচ্ছা, বইকে যে এটা ডিসিশন হয় সেটা করব। ধান কাটিয়ে লাগছে, ধান আমাদের জিম্মি দিছে। ধান কাটা শেষ? আচ্ছা, আচ্ছা, দর্শক দেখুন, ধান কাটা প্রায় একেবারে শেষ হওয়ার পর যারা অভিযোগ করেছেন ওনারা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। প্রশাসনের লোকজন ইতিমধ্যে আসছে, আমাকেও জানানো হয়েছে, আমিও আসছি। এই যে ধানগুলো এখন যে কাটা হয়েছে, প্রশাসনের লোকজন এসে তৃতীয় একজন ব্যক্তির কাছে, অর্থাৎ এই এলাকার একজন সম্মানিত লোক, ওনার জিম্মাতে রেখেছে। আপনার জিম্মাতে রেখেছে না? জি, জি, ওনাদের ফয়সালা হলে যে পাশে নিয়ে যাবে। জি, আমার নাম মোহাম্মদ হোসেন স্বপন, আমার পিতা মৃত মুন্সি লকিয়তুল্লাহ, সাবেক মেম্বার। আচ্ছা, আচ্ছা, সাবেক মেম্বার সাহেব। জি, এটা আমি যতটুকু জানি, জি, আমার এই যে আব্দুল্লাহ হাটারি সাহেবের ছেলে একটা কাগজ দেখাইছে আদালতের। জি, আদালত একটা সিদ্ধান্ত দিছে সাবেক দখল যেভাবে ছিল জি, ওভাবে সবাই থাকার জন্য। জি। আমি কাগজ হিসেবে যেটা দেখছি সেটাই। ওনারা কৃষিকাজের সাথে দীর্ঘদিন থেকে ওতপ্রোতভাবে জড়িত।
দীর্ঘ 70 বছর থেকে যারা প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিল তাদের থেকে আমরা জানতে পারলাম দীর্ঘ 70 বছর থেকে ওনারা এই জমিটা চাষ করে আসছে। এই জমিটা নাকি আরেক পক্ষের তারা দাবি করছে, তারা অভিযোগ করেছে থানাতে, ওনারাও থানাতে অভিযোগ করেছেন। এদের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, চাপা এক ধরনের ক্ষোভ তাদের মনে রয়েছে। তারা দীর্ঘ 70 বছর এখানে যেই জমিটা চাষ করেছে, হঠাৎ করে আজকে কেনই বা এই জমিটা তাদের নয় বলে তারা অভিযোগ করেছে, এটা নিয়ে ওনারা হতাশ। আকাশ ভূঁইয়া, আকাশ টিভি 24।